আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ৫০তম ক্লাসে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অণুজীব অংশটি। সো অণুজীব অংশের আমরা আজকে ২য় ক্লাসটি করছি এবং এটি কিন্তু তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমাদের অণুজীব অধ্যায় থেকে কিন্তু বিগত বছর ৪টি প্রশ্ন এসেছিল। আচ্ছা, সো ১ম প্রশ্নে আমরা চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান নয়? আমরা মাথায় রাখবো আমাদের পেপটিডোগ্লাইকান, আমাদের মিউরিন, মিওকোপ্রোটিন এরা ৩ জনই কিন্তু হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এবং পেপটিডোগ্লাইকান হচ্ছে তার সবথেকে বা বলতে পারি আমরা এক্সাক্ট প্রধান উপাদানটি। সো আমরা বলতে পারি আমাদের কাইটিন কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে বাদ দিতে পারবো। কাইটিন হচ্ছে আমাদের ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে ব্যাকটেরিয়ার কোষে ডিএনএ এর অবস্থানের অঞ্চলকে কি বলা হয়? আমরা জানি যে আমাদের যে আদি কোষ আছে এই আদি কোষের ডিএনএ এর অবস্থানের অঞ্চলকে আমরা নিউক্লিয়েড বলি, অর্থাৎ নিউক্লিয়াস না বাট নিউক্লিয়াসের মতো বা নিউক্লিয়াসের মতো দেখতে। এই কারণে আমরা সেটাকে বলি নিউক্লিয়েড। অয়েড মানে আমরা সবাই জানি যেটা কি, এটা হচ্ছে আমাদের বোঝায় যেটা হচ্ছে মতো বা সদৃশ। আমাশয়ের জীবাণুর নাম কি? অর্থাৎ আমাশয় কোন জীবাণুর কারণে বা কোন জীবাণুর আক্রমণে আমাদের সাধারণত আমাশয় হয়ে থাকে? এটা আমরা মোটামুটি সবাই জানি যে শিগেলা এই জীবাণুর আক্রমণে আমাদের সাধারণত আমাশয় হয়ে থাকে। তাহলে আমাশয়ের জীবাণুর নাম কি? এটা হচ্ছে আমাদের শিগেলা। ওকে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে কোনটি আঙুরের থোকার মতো দেখতে? সো আমাদের এই যে স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফাইলোকক্কাসের মধ্যে একটা বিন্যাসের পার্থক্য আছে। অর্থাৎ আমাদের যারা স্টাফাইলোকক্কাস এরা হচ্ছে আঙুরের থোকার মতো থাকে। আর যারা স্ট্রেপ্টোকক্কাস এরা হচ্ছে অনেকটা আমরা বলতে পারি চেইনের মতো থাকে, গলার চেইনের মতো। তোমরা অনেক সময় ছোটবেলায় নিশ্চয়ই ব্যবহার করেছো মুক্তোর মালার মতো দেখতে, যে একটা চেইনের মতো। সো এরকম চেইনের মতো করে অবস্থান করে স্ট্রেপ্টোকক্কাস, আর আমাদের স্টাফাইলোকক্কাস থাকে কিরকম করে? আঙুরের থোকার মতো। প্রশ্নটা কিন্তু আসতে পারে। কোনটি গ্রাম পজিটিভ? আমি তোমাদেরকে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ থেকে কোনো প্রশ্ন আসবে না। তবে চেষ্টা করবা যেন হচ্ছে এটা মুখস্থ রাখতে পারি বা হচ্ছে মনে রাখতে পারি। মনে না থাকলে সমস্যা নেই। সো এটার একটু ভুল হয়েছে এখানে। এটা মূলত হবে ক্লস্ট্রিডিয়াম। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখন এটা ঠিক করে ফেলি। কি বলো? এবং মাঝে তোমাদের সাথে একটু কথা বলে ফেলি। কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বানানটা কিন্তু ভুল গিয়েছে নাকি? সো আমরা এখানে লিখে দেই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম নাকি? এটা কি? এটা হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম। সো ক্লস্ট্রিডিয়াম হচ্ছে আমাদের সঠিক উত্তর। যে আমাদের কি বলা যেতে পারে যে গ্রাম পজিটিভের উদাহরণ কে? গ্রাম পজিটিভের উদাহরণ হচ্ছে আমাদের এই ক্লস্ট্রিডিয়াম নাকি? সো ক্লস্ট্রিডিয়াম হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাকে আমি এখনই ঠিক করে ফেললাম। এটা কিন্তু তোমরা পরীক্ষার হলে করতে পারবে না। মানে তোমাদেরকে যেটা সমগ্র মানে ক্লাস জুড়ে বলতাম যে আমি যদি ওখানে হচ্ছে সাথে সাথে কোনো একটা ভুল ঠিক করে ফেলতে পারছি, তোমরা কিন্তু তোমার পরীক্ষার হলে এটা ঠিক করতে পারবে না। সো এটাই কিন্তু হচ্ছে আমরা মাত্রই দেখলাম। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তাহলে কোনটি গ্রাম পজিটিভ? এটার উত্তরটা আমরা কি বলবো? আমাদের ক্লস্ট্রিডিয়াম। এবং একই সাথে আমরা এটাও জানবো আমাদের সালমোনেলা, তারপরে হচ্ছে শিগেলা এবং ভিব্রিও এরা প্রত্যেকেই কি? প্রত্যেকটি হচ্ছে আমরা গ্রাম নেগেটিভ হিসাবে আমরা চিনবো। ওকে, সো প্রত্যেকেই ব্যাকটেরিয়া এবং প্রত্যেকেই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে কোনটি অ্যানারোবিক? আমরা জানি আমাদের ব্যাকটেরিয়াকে আমরা অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, আর একজন অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে বা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। সো অ্যানারোবিক অর্থাৎ অ্যারোবিক নয় এমন যারা আছে তাদেরকে আমরা অ্যানারোবিক বলি। এবং এটার উদাহরণ হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম। এটার উত্তরও কি? আমাদের ক্লস্ট্রিডিয়াম। ওকে, আচ্ছা, এরপর দেখো অন্ত্রে এসকারিশিয়া কোলাই কোন ভিটামিন সরবরাহ করে? এই প্রশ্নটা আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থীর পারা উচিত। কারণ হচ্ছে এই প্রশ্নটা আমাদের প্রচুর আমরা দেখেছি এবং এ কারণে এই প্রশ্নটা তোমাদেরকে পারতে হবে। সো অন্ত্রে আমাদের এসকারিশিয়া কোলাই মূলত ভিটামিন বি ভিটামিন সরবরাহ করে, অর্থাৎ ভিটামিন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপর দেখো কোন রোগটির প্রতিষেধক ডিপিটি নয়? সো এই প্রশ্নটা আমি তোমাদেরকে আসলে এখানে সহ আমি তোমাদের যে আমাদের বিভিন্ন ফ্রি ক্লাস বা পেইড কোর্সের ক্লাসও আমি তোমাদেরকে অনেকবার এই প্রশ্নে সলভ করিয়েছি যে কোন রোগটির প্রতিষেধক আসলে ডিপিটি নয়। সো আমরা ডিপিটি বলতে আসলে কি বুঝি? ডিপিটি বলতে আমরা বুঝি হচ্ছে ডিপথেরিয়া, পার্থুসিস মানে হচ্ছে হুপিং কফ যে কারণে হয়, এবং হচ্ছে টিটেনাস। সো এই কারণে আমরা এটা এখান থেকে বাদ দিব কাকে? নিউমোনিয়াকে বাদ দিব। তার মানে নিউমোনিয়া কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর, রাইট? ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি পানিবাহিত রোগ? এটা নিয়ে তোমাদের অনেক সমস্যা আছে যে পানিবাহিত রোগ আমাদের টাইফয়েড কিনা। হ্যাঁ, পানিবাহিত রোগের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রোগ হচ্ছে আমাদের টাইফয়েড, এবং আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো নিচের কোনটি পানিবাহিত রোগ? এটা হচ্ছে আমাদের টাইফয়েড। ওকে, এবং এটা কোন কোন ব্যাকটেরিয়ার আক্রমণে হয়? সালমোনেলা টাইফি। আচ্ছা, নিচের কোনটি সংক্রামক ব্যাধি? অর্থাৎ আমাদের সংক্রমণ হয়। সংক্রমণ বলতে কি বোঝানো হয়? যে আমাদের যদি এই এটার যে জীবাণুটা এটা দিয়ে আক্রমণ হয়,
সরি, যে যে জীবাণুর আক্রমণে এই রোগটা হয় সেটা যদি অন্য কারো ক্ষেত্রে মানে ট্রান্সফার হয়, যেমন হচ্ছে যক্ষা রোগের কথা চিন্তা করো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিসের কারণে হয়। তো তুমি যদি যক্ষায় আক্রান্ত হও, এটা থেকে তুমি যদি তোমার কফটা অন্য কারো মানে সংস্পর্শে যায়, বা তোমার কাশি যদি অন্য কারো সংস্পর্শে যায়, সেও কিন্তু আক্রান্ত হবে। তো এটা কি বলা হচ্ছে যে সংক্রামক ব্যাধি, এবং এটার উত্তর হচ্ছে কি আমাদের যক্ষা বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিসে আক্রান্ত হয়ে, যক্ষা রোগে যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য হবে, বা সেটা একটা আমরা কমিউনিকেবল ডিজিজ বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে সংক্রামক ব্যাধি হিসেবে আখ্যায়িত করব। আচ্ছা, নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়? খুব সম্প্রতি আমি এটা হচ্ছে আমার পরীক্ষায় আমি হচ্ছে এটা তোমাদের উত্তর করে এসেছি, তোমাদের সাথেও এখন আমার উত্তর করতে হচ্ছে, এবং এর উত্তর কি? তার উত্তর হচ্ছে যে আমাদের ছত্রাক। এই ছত্রাকের একটা ফোল্ড, বা যেটাকে আমরা বলি হচ্ছে ছত্রাকের ফোল্ড না, সরি, ছত্রাকের মোল্ড আর কি, বলে বলে বলছি ফোল্ড। আচ্ছা, যাই হোক, সো ছত্রাকের ফোল্ড থেকে আমরা হচ্ছে এই আবার বলি ফোল্ড, ছত্রাকের মোল্ড থেকে আমরা হচ্ছে এই পেনিসিলিনটা আমাদের বিজ্ঞানী পেয়েছিলেন। সো এই কারণে আমরা বলি যে ফাঙ্গাস আর কি। সো এটার কারণে আমরা মনে রাখবো যে আমাদের ফাঙ্গাস বা ছত্রাক থেকে আমরা হচ্ছে পেনিসিলিন পেয়ে থাকি। ওকে, ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত? আমরা মাথায় রাখবো আমাদের ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত বলো তো। ব্যাকটেরিয়া কোষে আমাদের কোনটি উপস্থিত থাকতে পারে? বোঝাই যাচ্ছে যে আমাদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস কেউ হচ্ছে আমার এখানে থাকা পসিবল না। এখানে মূলত হবে সুগঠিত নিউক্লিয়াস, তাদের তো নিউক্লিয়াসটা আছে বাট সেটা কি সুগঠিত নয়। আচ্ছা, যাই হোক, এটা আমরা নেগলেক্ট করতে পারি। সো আমাদের এর মধ্যে কি আছে? ক্রোমাটিন বস্তু আছে নাকি? এর মধ্যে কি আছে? আমাদের ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন বস্তু আছে আমাদের। যেমন প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখি যে সেটা হচ্ছে আমাদের কি আকারে থাকে? সূত্রাকার আকারে থাকে, বাট এদের ক্ষেত্রে কি? এদের ক্ষেত্রে থাকে হচ্ছে এটা বৃত্তাকারে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে কোন জোড়াটি বেমানান? এই প্রশ্নটা কিন্তু হচ্ছে নার্সিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা মাথায় রাখবো যে এখানে আসলে সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে এরকম যে আমাদের যক্ষার জীবাণু কি রবার্ট হুক তৈরি করে, রবার্ট কচ তৈরি করেছেন, আবার হচ্ছে হোমিওপ্যাথিকে হ্যানিম্যান তৈরি করেছেন। যদি সঠিক হয় তাহলে সঠিক, যদি ভুল হয় তাহলে এটা ভুল। তাহলে আমার এখানে সঠিক কোনটা? আমাদের ব্যাকটেরিয়া, এটা হচ্ছে রবার্ট হুকের মাধ্যমে আমাদের এসেছে, এটা আসলে ভুল নাকি? এটা কিন্তু আমাদের ভুল। বাদবাকি যেগুলো আছে যে যক্ষার জীবাণু, রবার্ট কচ সঠিক কথা, হোমিওপ্যাথি, হ্যানিম্যান সঠিক কথা কথা, অ্যানাটমি, ভেসলিয়াস এটাও সঠিক কথা। বাট ব্যাকটেরিয়া কিন্তু আমাদের রবার্ট হুক করেননি, বরং ব্যাকটেরিয়ার আমাদের হচ্ছে রবার্ট হুক করেছেন কি? কোষবিদ্যা বা হচ্ছে সাইটোলজির জনক। ওকে, সো তোমরা আমাকে বলবা যে ব্যাকটেরিয়ার জনক কে? বা ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার জনক না তো, ব্যাকটেরিওলজি আর কি। ব্যাকটেরিওলজি বা হচ্ছে ব্যাকটেরিয়া বিদ্যা বা ব্যাকটেরিয়া তত্ত্ব, এইটার জনককে? তোমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, আশা করি তোমরা আমাকে সঠিক উত্তর দিতে পারবা। ওকে, সো বেমানান কথা যখন মানে আমাদের যখন এরকম আসবে, তখন তুমি আগে লক্ষ্য করবা যে আমাদের প্রশ্নে কি চেয়েছে, যে কোনটা আসলে ভুল। সো আমার যেহেতু বলছে না যে কোনটি বেমানান, তার মানে কোনটি এখানে ভুল, কোনটি কোন ম্যাচটি ভুল। সো ব্যাকটেরিয়ার সাথে রবার্ট হুক, এই কথাটা আমাদের সঠিক না, বা হচ্ছে এই কথাটা আমাদের যায় না। সো এই কারণে এটার উত্তরটা রবার্ট হুক হয়েছে। আচ্ছা, এরপরেও দেখো যে ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী সেটা কি? এটা তো আমরা বুঝতেই পারতেছি যে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকার কারণে কিন্তু সে গতিশীল হয়। এই কারণে বলা হয়েছে যে ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য যে দায়ী তার নাম হচ্ছে ফ্লাজেলা। ওকে, আচ্ছা, নিচের কোনটি অসংক্রামক ব্যাধি? একটু আগে আমরা মনে আছে পড়ে আসছিলাম সংক্রামক ব্যাধি যক্ষার কথা, কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের ডায়াবেটিস, এটা কি কখনো সংক্রামক ব্যাধি হতে পারে? কখনো এটা কিন্তু সংক্রামক ব্যাধি হতে পারে না। এটা কি? এটার নিজস্ব জীবন ব্যবস্থার উপর নির্ভর করে। এ কারণে যক্ষা কি? যক্ষা হচ্ছে একটা নন কমিউনিকেবল বা হচ্ছে আমাদের একটা অসংক্রামক ডিজিজ। আচ্ছা, কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? এই প্রশ্নটা অ্যান্সার করতে আমার খুব ভালো লাগে যে আমাদের ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি কি? এটা হচ্ছে আমাদের একটা মানে ব্যাকটেরিয়া। এ কারণে হচ্ছে কি এটা আমাদের ভাইরাস গঠিত রোগের মধ্যে অন্তর্ভুক্ত না। মানে আমি বুঝাতে চেয়েছি যে কলেরা রোগটি আক্রমণ মানে কলেরা রোগে আক্রান্ত হই কখন আমরা? যখন আমাদের ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া আক্রমণ করে। সো ভিব্রিও কলেরি যেহেতু আমাদের একটা ব্যাকটেরিয়া, এই কারণে আমাদের এটা ভাইরাস গঠিত রোগ নয়। ওকে, ভেরি গুড। এরপর দেখো, দুধ থেকে দই তৈরি হয় নিচের কোনটির কারণে? দুধ থেকে দই তৈরি হয়, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এবং আমরা না জানলেও আমাদের মায়েরা জানে যে ব্যাকটেরিয়ার আক্রমণে যখন হচ্ছে আমাদের এই দুধ এর যে ছানা বা হচ্ছে দুধটা যখন কেটে ফেলে, দুধের যে মূল উপাদানগুলো আছে সেগুলো যখন কেটে দেয় আমাদের ব্যাকটেরিয়া, তখনই আমাদের হচ্ছে কি সেখান থেকে আমাদের কি তৈরি হয়? দই তৈরি হয়। তাহলে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া থেকে আমাদের হচ্ছে এই দইটা তৈরি হয় দুধের মাধ্যমে। সো তোমরা আমাকে একটু বলতে পারবা যে আমাদের কোন ব্যাকটেরিয়ার আক্রমণে বা কোন ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে আমাদের এই দুধ থেকে দই তৈরি হয়? আমি জানি যে অনেকেই বলতে পারবা, সো আমি একটু শুনতে চাচ্ছি যে তোমরা এটা কে কে বলতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য, শেষ মুহূর্তে এসেও, এবং আশা করি তোমরা হচ্ছে আগামীকালকের পরীক্ষায় অনেক ভালো করবে, এই দোয়া এবং প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম। একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং নিজের যত্ন নাও।